আমরা প্রতি বছরই আয়োজন করব এবং আমাদের চার দেখা যাচ্ছে না। আমাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়েছে এখানে। আমাদের এখন সকালের নাস্তা হবে। সকালে নাস্তার সাথে খিচুড়ি এবং ডিম ভাজি। আমাদের কালকে থেকে আমাদের সেলিম ভাই আপনার দেখা যাচ্ছে ভাই অনেকক্ষণ পর আমাদের সঙ্গে সবাই খাওয়া দাওয়ার জন্য প্রস্তুত নিচ্ছেন। আমাদের এখানে রান্না বান্না হয়েছে, রান্না বান্না চলতেছে। রোস্ট, আইয়ো 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 শরীফ, তোমার সাথে আবার দেখা হবে। কোথায় দেখা হবে? আসো মেলায়। হাজার হাজার দর্শনার্থী দেশের বিভিন্ন স্থান থেকে সাফারি পার্কে দেখার জন্য আসছে। তেমনি আমরা সোয়া এগ্রো প্রোডাক্টস লিমিটেডের পক্ষ থেকে আমরাও আসছি। দেখেন এটা হলো সাফারি পার্কের মেন গেট। আমরা কিছুক্ষণের ভিতরে প্রবেশ করব। আমাদের পিছনে আরো কত এমপ্লয়িগুলো আসছে দেখেন। আমরা সবাই গ্রুপ ফটো নেওয়ার জন্য প্রস্তুত হয়েছি। আমরা সবাই সাফারি পার্কে ভিতরে ঢুকতেছি। দেখেন আমাদের শাহজাহান ভাই বয়লার অপারেটর, আমাদের মহরম ভাই। দেখেন এদিকে অন্য গ্রুপের লোকজন। আমি আপনার কাছে একটু ধরি, আমরা একটু ধরি। আমরা আমাদের ধরে আমরা ভিতরে প্রবেশ করব। আমার জীবনে এই ফার্স্ট সাফারি পার্কে আসা। আর সোয়া এগ্রো প্রোডাক্টসেরও 7 বছর পরে প্রথম আমার সাথে সফর পিকনিক। এর আগে হয়েছে বলে কক্সবাজার, যারা আমি প্রথম জয়েন করি না। আমার তো 8 বছর আগে প্রথম। আমরা চাই কন্টিনিউ এই ধরনের পিকনিক সোয়া এগ্রো প্রোডাক্টসের পক্ষ থেকে হোক। আমরা ভিতরে প্রবেশ করতেছি। দেখেন আমাদের প্রায় 250 থেকে 300 এমপ্লয়ি প্রত্যেকেই এক এক করে ঢুকতেছে সোয়া এগ্রো প্রোডাক্টস লিমিটেডের। সবাই ফটো সেশন চলতেছে। আসসালামু আলাইকুম গাইস। আমরা আবার কি এর মাইক দিলেন গো? সবাই করতে হ্যাঁ খুব ভালো তো লাইভ চলছে। আচ্ছা ঠিক আছে। আসসালামু আলাইকুম গাইস। আমরা সোয়া এগ্রো প্রোডাক্ট লিমিটেড পক্ষ থেকে সাফারি পার্ক সবাই ঘুরতে পাইছি থেকে আমরা সাফারি পার্কের ভিতরে ঢুকলাম। আমাদের সবাই এক জায়গায় আমরা ছবি তুলে একটা বাঘের কাজ দেখার জন্য। এখানে ম্যানেজার স্যারবিন্দুরা ফটো সেশন করছেন। আমাদের সোয়া এগ্রো প্রোডাক্টসের সমস্ত ম্যানেজার স্যারবিন্দ। আমি ফটোশ্যুট করতেছি। আমি বিভিন্ন জায়গাতে ফটোশ্যুট করতে হচ্ছে, মনে হচ্ছে সোয়া এগ্রো প্রোডাক্টসের আমি ফটো সেশন করি। আমাদের লোকজন থেকে আমি ফটোশ্যুট করতে করতে একাকিত্ব হয়ে গেছি। সমস্ত লোকজন আমাকে ছেড়ে অন্য জায়গায় চলে গিয়েছে। যাই হোক আমরা আবার এক জায়গায় ঘুরবো, এক জায়গায় হবো, বিভিন্ন রাইডে ঘুরবো, দেখবো
বাংলাদেশের সাফারি পার্ক বৃহত্তম একটি সাফারি পার্ক, ৪,৫০০ বিঘার উপরে এটা প্রতিষ্ঠিত। পৃথিবীর বৃহত্তম পঞ্চম পার্কের ভিতরে একটি পার্ক গাজীপুর সাফারি পার্ক। এর আগে নাম ছিল বঙ্গবন্ধু সাফারি পার্ক, এটা বর্তমান নাম হয়েছে গাজীপুর সাফারি পার্ক। যাই হোক, আমরা বিভিন্ন কিছু দেখবো, ঘুরবো, ফিরবো এবং আপনাদেরকেও দেখাবো। আমাদের ভিডিও লাস্ট পর্যন্ত আপনারা থাকবেন। আমি একজন ঢুকলাম, বাঘের খাঁচা। আমাদের একজন ঢুকতেছে। আজকে বাঘ দেখা হবে, দেখি বাঘের দেখা পাই গেলে। সবাই একসাথে করে ঢুকতেছে আমাদের দেখবো, সিংহ দেখবো। আমরা বাঘ দেখার জন্য সবাই এক্সাইটেড, সবাই যার যার পজিশন নিয়ে মোবাইলে পজিশন হিসেবে দেখতে পাবো কিনা, দেখা যাক আমরা বাঘ দেখতে পাবো কিনা। আমরা অলরেডি সাফারি পার্কের ভিতরে ঢুকেছি এবং হলো বাঘ দেখার উদ্দেশ্যে গাড়িতে উঠছি। আমাদের ডিপার্টমেন্টের স্টোর এবং অ্যাকাউন্টস ডিপার্টমেন্ট একসাথে একটা গাড়িতে উঠানো হয়েছে। আমাদের এই রাইডের স্পন্সর হলো আমাদের ইমন স্যার, সোহেল ভাই, আইনুল ভাই এবং আমি। এই চারজন স্পন্সরের বিনিময়ে আমাদের এই রাইড শুরু। দেখেন সাফারি পার্কে আমরা ভিডিও ঢুকছি। আজকে দেখা যাক ভাগ দেখা যায় কিনা। কালো ভাল্লুকের গেট সাফারি, দেখা যাক আমাদের একটা গেট এটা সেন্সর জাতীয় গেট। এই যে ভাল্লুক, ভাল্লুক দেখা পেলাম। এই যে ভাল্লুক, আলহামদুলিল্লাহ ভাল্লুক তো দেখতে পেলাম। বাঘ দেখতে না পারি, ভাল্লুক তো দেখতে পেলাম। সবাই যার যার পজিশনে পোস্ট নিচ্ছে। দেখেন ভাল্লুক দেখার পর মাশাআল্লাহ। দেখা যাক এখন আবার কি দেখতে পারি আমরা। সিংহ সাফারি এখন দেখবো। এটা সেন্সর লাগানো। দেখা যায় আমরা সিংহ দেখতে পাবো। ও যে সিংহ, ভাই দুটা শুয়ে আছে। মামু সিংহ, বনের রাজা সিংহ। বনের রাজা সিংহ দেখা লাগছে। বিশাল বিশাল সিংহ, ঠ্যাং কত বড় আছে, বিশাল বিশাল ঠ্যাং। দেখা যায় আমরা এখন আর একটা কি দেখতে পারি। আমাদের এটা কি বাঘের? আমরা এখন বাঘের খাঁচায় ঢুকবো। দেখা যায় বাঘ দেখা যায় কিনা, হয়তো আবার বাঘ দেখতে পাবো। আমাদের
আমাদের স্যারের স্পন্সরে আমরা হলো আজকে এই জিনিসটা দেখতে পেলাম। আলহামদুলিল্লাহ, স্যারের কাছে অসংখ্য অসংখ্য কৃতজ্ঞ এবং ধন্যবাদ আমাদের দেখার জন্য সুযোগ করে দিয়েছে। দেখি বাঘ দেখা যায় কিনা। আমরা বিভিন্ন জায়গায় খুঁজছি, বাঘ দেখা পাচ্ছি না। বাঘ মামা খুঁজে পাচ্ছি না, দেখা যাক ওই বাঘ মামা। বাঘ মামা শীতে কাঁপতেছে মনে হয়, কোনো জায়গায় ঘুমাচ্ছে। আমাদের আমাদের জাতীয় জিনিসই যদি না দেখতে পাই তাহলে কেমন হবে না? জাতীয় জিনিস টাইগার। চারিদিকে ক্যামেরাম্যানরা সবাই খুঁজতেছে, বাঘ দেখা পাচ্ছে সব চারিদিকে তছনছ করে আমরা খুঁজতেছি, বাঘ দেখা পাচ্ছি না। বাঘ আমরা দেখতে পাচ্ছি কিন্তু বাঘ দেখা গেছে ভাই। বাঘ মামা অলরেডি দেখা গেছে। আমাদের ড্রাইভার সাহেব খুব আমাদেরকে ফিরে চলে গেছিল, যাকে আগে দেখানোর ব্যবস্থা করছে। আলহামদুলিল্লাহ। মামা দাঁড়া, চলে যাস না, বাঘ মামা অলরেডি দেখা। বাঘ মামা দেখা যাচ্ছে, এই যে বাঘ। ক্ষুধার্ত, শুকায় গেছে। বাঘকে একটাই ভাই, সেলফ ডিপার্টমেন্টের সামনে সবাই স্যারের জন্য একটা জোর করে হাততালি। স্যারের সার্বিক সহযোগিতায়, সোহেলের স্পন্সরে এবং স্যারের স্পন্সরে আজকে আমরা সবকিছু দেখতে পেলাম। আমরা এখন বের হয়ে যাব গাড়ি রাইডার থেকে। আমরা সবকিছু দেখতে পেলাম, আলহামদুলিল্লাহ। লাভ দেয় বিশাল কুরবানির গরুর মতো। স্যার ঘুরতে কেমন লাগতেছে? ভালো জায়গা। ধন্যবাদ হাসিবকে কথা বলার জন্য, কথা বলতে দেওয়ার জন্য। সাফারি পার্কে আমাদের ছেলেপেলে নিয়ে খুব ভালোই সময় কাটাচ্ছি। আমরা ঘুরে আসছি, এখন যাবো আছে বাঘ সিংহ দেখতে আর কি। স্যার পরবর্তী থেকে আবার কি প্রতি বছর এরকম কি আয়োজন? অবশ্যই 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 আমরা প্রতি বছরই আয়োজন করব এবং ভিন্ন ভিন্ন ভেন্যুতে আর কি। ঠিক আছে, ধন্যবাদ 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 হাসিবুল হাসানকে। সাফারি পার্কের পিকনিক 2 পর্ব সেরতে চাইছিলাম, কিন্তু 3 পর্ব করতে হচ্ছে কারণ ভিডিওগুলো অনেক বড় হয়ে যাচ্ছিল। নেক্সট পর্ব দেখতে পারবেন পাখি, মাছের অ্যাকোয়ারিয়াম এবং খাওয়া দাওয়া, জলহস্তি নেক্সট ভিডিওতে দেখতে পারবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার ফেসবুক পেজটা ফলো দিয়ে সাথে থাকবেন, ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।